1971 সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যুদ্ধ হয়েছিল। সেই দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে পূর্ব পাকিস্তান নামীয় যে দেশ সেটা স্বাধীন হয়েছে বাংলার ভাষার জন্য। এই পূর্ব পাকিস্তানের মানুষগুলা তাদের অধিকার আদায়ের জন্য, জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তারা স্বাধীন করেছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দুকে নয়। পশ্চিম পাকিস্তানিরা উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার জন্য এই পূর্ব পাকিস্তানের মানুষদেরকে শোষণ করার জন্য তারা চেষ্টা করেছিল। অথচ পশ্চিম পাকিস্তানিরাও মুসলমান ছিল, পূর্ব পাকিস্তানিরাও মুসলমান ছিল। আমার কথা হচ্ছে এখনকার বিষয়ে, বাংলাদেশের এখনকার বিষয়ে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ সরকার বিগত 15-16 বছর এই দেশটা শাসন করেছিল, বৈষম্য করেছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমে কোটা সংস্কার আন্দোলন শুরু করলো, তারপরে এক দফা দাবিতে চলে গেল। সেটা বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে আপামর জনতা, আওয়ামী লীগ সরকার এর বিরুদ্ধে আন্দোলন নামলো, আওয়ামী লীগ সরকার এর পতন হলো। অথচ আমরা বারবার একটা জিনিস ভুলে যাই, যে আমরা বাঙালি ভাই ভাই, আমরা মুসলমান ভাই ভাই। এখন যে জিনিসটা তৈরি হয়েছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাতে ইসলাম বলেন, খেলাফত আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, জমিয়তে উলামায়ে বলেন, তার নিজামী পার্টি বলেন, জাকের পার্টি বলেন, যতগুলো রাজনৈতিক দল আছে, ঠিক আছে, আমরা বারবার ভুলে যাইতেছি যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, সবাই ভাই ভাই, আমাদের ভাষা হচ্ছে বাংলা। আপনি বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাতে ইসলাম বলেন, যতগুলো রাজনৈতিক দল আছে, আমরা সবাই কিন্তু বাংলাদেশি, আমরা সবাই বাঙালি। ধরেন, আমি আবার একটা কথা আপনাদের কাছে উপস্থাপন করি। পশ্চিম পাকিস্তানের সাথে 2025-এ আবার একটি যুদ্ধ লেগে গেল, বড় ধরনের, যেটা আফগানিস্তানের সাথে লাগলো কিছুদিন আগে। বাংলাদেশের সাথে আবার যুদ্ধ লেগে গেল। এখন বিএনপির ভাইয়েরা, ইসলামী আন্দোলনের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, তারপরে কারা, আওয়ামী লীগ যারা ছিল, বাঙালিরা, সমস্ত বাঙালিরা, এই যে অন্যান্য রাজনৈতিক দলেরা পশ্চিম পাকিস্তানের সাথে যখন যুদ্ধ লেগে গেল, ধরেন আমি উদাহরণ দেখাই, এখন আপনারা কোন পক্ষ নেবেন? এখন আপনারা কি করবেন? তখন আপনারা কি করবেন? সব বাঙালি মিলে যুদ্ধে কি অংশগ্রহণ করবেন না? এই বাংলাদেশের মানচিত্রটাকে যদি কেউ হরণ করতে চায়, যদি কেউ কায়রা নিতে চায়, বাংলাদেশের লাল সবুজের পতাকার কেউ যদি কায়রা নিতে চায়, তখন আপনারা কোন পক্ষ নেবেন? যুদ্ধে অংশগ্রহণ করবেন না করবেন না? বাংলাদেশকে রক্ষা করবেন না করবেন না? হ্যাঁ না, ভোট চলতেছে, এটাকে কি হ্যাঁ বা না? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের পরবর্তীতে মানুষের ভোটে বা মানুষের চাহিদা অনুযায়ী উপদেষ্টা মণ্ডলী এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা এমন শুরু করে দিচ্ছেন কেন? আপনারা ভুলে যেতে পারেন যে বাংলাদেশি না, আপনারা বাংলাদেশি। আমরা সাধারণ জনগণ তো ভুলি নাই, আমরা বাংলাদেশি।
আমরা বাংলাদেশেই আছি, বাংলাদেশেই থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে চাই। হ্যাঁ না ভোট একটা কি শুরু হয়ে গেছে, হ্যাঁ, অনলাইনের মাধ্যমে। এটা একটা কীরকম বিষয়? যারাই খেলতাছে বিষয়টা নিয়ে, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, তারপরে আরও রাজনৈতিক দল, এমন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে যে এক দল আরেক দলের শত্রু। না, আমরা এটা চাই না। আমরা এক দল আরেক দলের বন্ধু চাই। আমরা চাই এক দল আরেক দলের বন্ধু। আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশটাকে রক্ষা করব নিজেদের জীবনের বিনিময়ে। 1971 সালে যেরকম পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে গেছিল, আমরা সবাই এক হয়ে গেছিলাম। আবারও যদি এরকম যুদ্ধ হয়, আমরা এক হয়ে যাব। আমরা এক থাকব। কোনো যুদ্ধ, হানাহানি, মারামারি, কাটাকাটি চাই না আমরা। বিএনপি ভাইয়েরা, আপনারাও বাঙালি, ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল, আপনারাও বাঙালি, আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কোনো হ্যাঁ না ভোট, এই জাউরামি ফাইজলামি, এগুলা কোনো দরকার নেই। সুন্দর একটি নির্বাচন হবে, যেই দল আসবে, আমরা চাইতেছি ইসলাম ক্ষমতায় আসুক, বিএনপির ভাইয়েরাও চাইতেছে তারা ক্ষমতায় আসুক। ওই বাংলাদেশে যাতে কোনো বৈষম্য না থাকে, সুন্দর একটি নির্বাচন হোক। আমরা আমাদের ইসলামী দল নিয়ে, যদি ইসলাম ক্ষমতায় আসে ওকে ডান, যদি বিএনপি ক্ষমতায় আসে ওকে ডান, কিন্তু কোনো যাতে মানুষ যাতে কোনো বৈষম্যের শিকার না হয়, আর কোনো আমরা নৈরাজ্য চাই না। বাংলাদেশটা সুন্দর একটি দেশ, সুন্দর মতো যাতে আমরা বসবাস করতে পারি।